যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তখন এসে কী লাভ? এবং আমি বারবার বলছি, মুখ্যমন্ত্রী এই বন্যার সময় এসেছেন না, এর 3 মাস 4 মাস আগে আসা উচিত। বাঁধ ভাঙছে, জল ঢুকে যাচ্ছে, বাঁধ ভাঙছে, জল ঢুকে যাচ্ছে। রাজ্য সরকারের তো কোনো মাথা ভ্রুক্ষেপই নেই কোনো। আপনি মুখ্যমন্ত্রী এবং তার সেচ মন্ত্রীকে প্রশ্ন করুন তো ওই বাঁধের কবে লাস্ট ড্রেজিং হয়েছে। সকাল থেকে পাঁশকুড়া, ঘাটাল বিভিন্ন জায়গায় চষে বেড়ালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর তিনি বিভিন্ন জায়গা থেকে নানা অভিজ্ঞতা সঞ্চয় করে হয়তো ফিরছেন এবং তিনি এই দাবিও করলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও কথা বলেন, তিনি কেন্দ্রের কাছে দরবার করবেন এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য যা যা করণীয় সেই সমস্ত বিষয়। এমনকি এই পরিস্থিতিও তৈরি হলো সুকান্ত মজুমদারের গাড়ি আটকে কেউ কেউ জিজ্ঞেস করছেন দিদি কোথায়, মুখ্যমন্ত্রী কোথায়, কেন এই পরিস্থিতি? আমরা একবার কথা বলার চেষ্টা করব সুকান্ত মজুমদারের সঙ্গে। সুকান্ত দা, আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে দিদি কোথায়? দেখুন, গ্রামবাসীরা ধরেছিল আমাকে, এর আগে এক জায়গায় আমি গেছিলাম, সেখানে পাঁশকুড়াতে, পশ্চিম পাঁশকুড়াতে। সেখানে প্রথমে 18 নম্বর ওয়ার্ডে গেছিলাম, সেখানেও মানুষের অভিযোগ, মানুষ বলছে যে কেউ আসছে না। ইঞ্জিনিয়ার গেছিল, আজকে মুখ্যমন্ত্রী যাবেন, সেজন্য গাছ কাটা শুরু হয়েছে। নিয়ম হচ্ছে বাঁধগুলোতে গোটা বছর ধরে জঙ্গল পরিষ্কার করা উচিত, দেখা উচিত কোথায় গর্ত হয়েছে, শিয়াল কোথাও গর্ত করে দিয়েছে কিনা, কারণ সেখান দিয়ে জল ঢুকে যায়। কিন্তু গোটা বছর কিছু হয় না, কোনো কাজ হয় না। জঙ্গল পরিষ্কার করা উচিত। এবং আমি বারবার বলছি, মুখ্যমন্ত্রী এই বন্যার সময় এসেছেন না, এর 3 মাস 4 মাস আগে আসা উচিত। এসে পর্যালোচনা বৈঠক করা উচিত, বাঁধগুলো কেমন আছে। কারণ আমরা জানি সামনেবারও এরকম পরিস্থিতি হবে। তো সামনেবার এরকম যে সময় হয়, এই বর্ষাকালে হচ্ছে, তার 3 মাস আগে মুখ্যমন্ত্রী আসুন, সেচমন্ত্রী আসুন, কেউ তো এসে পর্যালোচনা করতে হবে। সব জায়গায় দেখুন বন্যার মূল কারণ দেখা যাচ্ছে যে বাঁধ, নদীর পাশে যে বাঁধ আছে সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে জল ঢুকে যাচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। ঘাটালের একটা নিজস্ব সমস্যা আছে। ঘাটাল যেহেতু অনেকটা কচ্ছপের উল্টোনো পিঠের মতো ঘাটালের ভৌগোলিক অবস্থান, সেহেতু এখানে জল জমে যায়, তার জন্য অনেক বড় প্ল্যানিং দরকার। সেই বিষয়েও কথা চলছে। কিন্তু বাদবাকি যে সমস্ত জায়গায়, সেখানে তো ঘাটালের মতো বিষয় নেই। সেখানে বাঁধ ভাঙছে, জল ঢুকে যাচ্ছে, বাঁধ ভাঙছে, জল ঢুকে যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাঁধের রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি হচ্ছে। মানুষ এখন মুখ্যমন্ত্রীকে খুঁজছেন। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে বারংবার দাবি করা হয়, এমনকি রাজ্য সরকার দাবি করছে তারা নাকি নিজস্ব কিছু বরাদ্দ করেছে, কিন্তু কবে হবে? প্রতিবার কিছু না কিছুভাবেই ঘাটাল ডোবে। দেখুন, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কাজের কাজ কিছু দেখতে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে, যদি মাস্টার প্ল্যানকে জমিতে নিয়ে আসতে হয়, তাহলে এই যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই যে দৈরথ সবসময় মারামারির মুড, সেই জন্য বাংলা বঞ্চিত হচ্ছে। শুধু তো ঘাটাল মাস্টার প্ল্যান না নিয়ে শুধু নয়, এখানে ধরুন অনেক বয়স্ক মানুষ আছেন। আজকে গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত চালু হয়ে গেল। 70 বছরের বেশি যাদের বয়স, সেই ব্যক্তি যদি দেবী শেঠির হসপিটালের চিকিৎসা করতে যায়, সে 5 লাখ টাকা ফ্রিতে ট্রিটমেন্ট পাবে। পশ্চিমবঙ্গ সরকার লড়ছে, পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না। ঘাটালের সাংসদ কোথায়? দেখুন, ঘাটালের সাংসদ চিত্র অভিনেতা, তাকে ঘাটালের মানুষ বারবার জেতাচ্ছে, তাকে তো পাবেন না, আপনি পেতে পারেন না, সম্ভব নয় না। কারণ সে তো অ্যাক্টিভ একজন অ্যাক্টার। তো সে যদি জেতে, তাকে তো তার পক্ষে সম্ভব না শুটিং ছেড়ে এসে এখানে বসে থাকা। কিন্তু মানুষকে ভাবতে হবে, মানুষকে ফুল টাইমার রাজনীতিবিদদেরকে তুলতে হবে। আমি জানি একটা ট্রেন চালু করতে আমার বিগত 5 বছরে আমি ট্রেন চালু করেছি আমার এলাকা থেকে, তার জন্য আমাকে কতবার দৌড়তে হয়েছে, কতবার রেল বোর্ডের সাথে দেখা করতে হয়। তো ঘাটার মাস্টার প্ল্যান হচ্ছে কয়েক হাজার কোটি টাকার ব্যাপার। তো তার জন্য তো সাংসদকে পেছনে পড়ে থাকতে হবে। কিন্তু ঘাটালের মানুষ বারবার যাকে নির্বাচিত করছে, সে ভালো মানুষ, খারাপ না, আমি সেটা বলছি না, কিন্তু তাকে দিয়ে এই কাজ হবে না। কারণ এমন একজন সাংসদকে লাগবে যে সাংসদ দিনের পর দিন পড়ে থাকবে। প্রধানমন্ত্রীর দপ্তর, এই দপ্তর, সেচ দপ্তর, জলশক্তি ডিপার্টমেন্ট, তার মন্ত্রী CR পাটিল, তার সাথে দেখা করা, বারবার প্ল্যান বোঝানো, করে করতে হয় একটা কাজ। রাজ্য সরকারের তো কোনো মাথা ভ্রুক্ষেপই নেই কোনো। আপনি কি নিজে থেকে ঘাটাল মাস্টার প্ল্যান্টের জন্য কোনোভাবে কেন্দ্রীয় সরকারকে বলবেন? অবশ্যই রাজ্য সরকার যদি অ্যাপ্রোচ করে কেন্দ্র সরকারকে, আমার রাজ্যের ভালো হবে, কিন্তু আমার নৈতিক দায়িত্ব সেটা করার। আমার তরফ থেকে যতটা অ্যাডভোকেসি করা দরকার, যতটা লড়া দরকার, আমি লড়ব। আপনি বারংবার গত কয়েকদিন ধরে ঝাড়খণ্ডের কথা বলছিলেন, কারণ মুখ্যমন্ত্রী বারবার করে ঝাড়খণ্ডের কথা বলছেন। ঝাড়খণ্ডে তো ইন্ডিয়া জোটের শরিক সরকার, অথচ 3 দিনের জন্য ঝাড়খণ্ডের সীমানা বন্ধ করে দেওয়া হলো, কোনো গাড়ি ঝাড়খণ্ড থেকে ঘুরবে না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন। দেখুন, আমি তো এটা বারবার এই প্রশ্নটাই তুলছি যে ইন্ডি জোটের বন্ধু ওখানে আছে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার আগে বারবার বৈঠক করেছিলেন ওখানে, যে নরেন্দ্র মোদীর সরকারকে কীভাবে সরাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি সরকার সরানোর জন্য বৈঠক করতে পারছেন, তো এই বন্যার আগে 3 মাস আগে একবার ওখানকার মুখ্যমন্ত্রীর সাথে বসে নিলে পারতেন না?
তাহলে পরে তো ওই বন্যার অনেক সমস্যা মিটে যেত। আগামী বছর আবার বন্যা হবে, যথারীতি মুখ্যমন্ত্রী আসবেন, হয়তো আমরাও আসবো, কিন্তু এই এসে তো কোনো লাভ হবে না। যখন ঘটনাটা ঘটে যাচ্ছে তখন এসে কী লাভ? তার 3 মাস 4 মাস আগে আপনি বসুন, আপনার অফিসারদেরকে নিয়ে বসুন, ঝাড়খণ্ড সরকারের সাথে বসুন, আর ঝাড়খণ্ডের ঘাড়ে পুরো দায়টা দেবেন না। ঝাড়খণ্ডের তেনুঘাট থেকে 80,000 কিউসেক জল ছাড়া হয়েছে, সেই জল ধরে রাখার কথা আপনার কংসাবতী নদীর বাঁধের ছিল, কিন্তু সেই বাঁধ কি হয়, একটা বাঁধ তৈরির পর ওখানে সেডিমেন্টেশন হয়, মানে পলি জমতে থাকে। যত সময়ের সাথে পলি জমে সেই বাঁধের জল ধারণ ক্ষমতা কমে যায়। নিয়ম হচ্ছে নির্দিষ্ট সময় পর পর ওই বাঁধের বালি তুলে ফেলতে হয়, ড্রেজিং করাতে হয় বাঁধের। আপনি মুখ্যমন্ত্রী এবং তার সেচ মন্ত্রীকে প্রশ্ন করুন তো ওই বাঁধের কবে লাস্ট ড্রেজিং হয়েছে? তা আপনি ড্রেজিংই করছেন না, তা জলটা ধরবে কি করে? বাঁধ এখন দেখানোর বাঁধ হয়ে গেছে। ড্রেজিং যদি না করে তো আপনার বাঁধ তো জল ধরে রাখতে পারবে না। সেটাই হচ্ছে, অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। যতদিন মানুষকে বোকা বানাতে পারবে মানুষ বোকা হবে, কিন্তু নিজের দোষটা তো আগে দেখতে হবে। আমি আমার বাঁধের ড্রেজিং করেছি কি, জল ধারণ ক্ষমতা, জল সঞ্চয় ক্ষমতা বাড়িয়েছি কি বাঁধের? বাঁধের পরিকাঠামোগত ত্রুটি রয়েছে এবং তার জন্যেই ফি বছর বন্যা আসলেই এই সমস্ত এলাকায় বন্যা কবলে পড়তে হয় সাধারণ মানুষকে, এবং হয়তো প্রতি বছরই হবে। এই পরিস্থিতি থেকে মোকাবিলার জন্য পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেও সাহায্য করতে রাজি সুকান্ত মজুমদার, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্যোগ নিতে হবে। তার পাশাপাশি 3 থেকে 4 মাস আগে থেকে পরিস্থিতির পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর।